আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের দোয়ার ক্লাস দ্বিতীয় পর্ব। দোয়ার ক্লাসের মধ্যে 6 নম্বর দোয়া। 6 নম্বর দোয়া আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পায়খানায় যাওয়ার সময় নিম্নের দোয়া পড়িতে হয়, অর্থাৎ পায়খানা যাওয়ার সময়, পায়খানায় গিয়ে না, পায়খানা ঢোকার আগেই দোয়া পড়তে হবে। দেখেন কি লেখছে, তেরি পায়খানায় প্রবেশ করার আগে এবং জঙ্গলে বা মাঠে কাপড় খুলিবার পূর্বে নিম্ন দোয়া পড়িতে হয়, যেটা আমি আগেই বলেছি। আল্লাহুম্মা ইন্নী, সবাই লক্ষ্য করবেন উচ্চারণের দিকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ: আই আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি নাপাকি ও অনিষ্টকারী শয়তান হইতে। অর্থাৎ আমি আপনার আশ্রয় প্রার্থনা করতেছি, আল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করতেছি নাপাক এবং অনিষ্টকারী শয়তান হইতে। এরপরে 6 নম্বর, পায়খানা হইতে বাহির হইবার নিম্নের দোয়া পড়িতে হয়। এইটাও পায়খানা থেকে বের হয়ে এই দোয়া পড়তে হবে। পায়খানা থেকে বের হয়ে বা পেশাবখানা থেকে বের হয়ে এই দোয়া পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আবার আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়ার অর্থ: সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তুকে আমার নিকট হইতে দূরীভূত করিয়াছেন এবং আমাকে সুখ দান করিয়াছেন। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার কষ্ট বস্তুকে আমার নিকট হইতে দূরীভূত করিয়াছেন, অর্থাৎ আমার থেকে দূর করেছেন এবং আমাকে সুখ দান করেছেন। এরপরে 8 নম্বর, আজানের পর এই দোয়া পড়িতে হয়। একটি হাদিস এই দোয়া সম্পর্কে। হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি আজানের পর নিম্নের দোয়া একবার পাঠ করিবে, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহার পক্ষে সুপারিশ করা মেহেরবানি স্বরূপ আবশ্যক হইয়া পড়িবে। অর্থাৎ এই দোয়া যে পড়িবে আজানের পরে, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে সুপারিশ করবেন, নবীর জন্য আবশ্যক হয়ে যাবেন। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমরা অধিকাংশ মানুষ এই দোয়াটা পারি। দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ। আবার আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা। আবার পড়ছি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটুক নাই, আমরা এটুকু পড়ব ইনশাআল্লাহ। দেখেন দোয়ার অর্থ: আই আল্লাহ, আপনি এই পরিপূর্ণ আহ্বানে এবং প্রতিষ্ঠিত সালাতের প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা নামক খোদার নৈকট্য লাভের উচ্চ আসন ও বুজুর্গি দান করুন এবং আপনার প্রতিশ্রুত সুপারিশের প্রশংসনীয় স্থানে তাহাকে স্থান দান করুন। সুবহানাল্লাহ।
এরপরে 9 নম্বর দোয়া হচ্ছে অজুর শুরুতে নিম্ন দোয়া পড়তে হয়। দেখেন আমরা 5 ওয়াক্ত নামাজ অজু করি, কোরআন পড়ার আগে অজু করি, আমরা এই দোয়াটি, এই আমলটি আমরা করতে পারি। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, খুব সহজ দোয়া। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আমি আল্লাহর নামে আরম্ভ করিতেছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হ্যাঁ, 10 নম্বর দোয়া অজুর ভিতরে মাঝে মাঝে এই দোয়া পড়িতে হয়। অজুর ভিতরে ইহাতে গুনাহ মাফ হইবে, রিজিক রুজিতে বরকত হইবে এবং যাবতীয় অশান্তি দূর হইবে। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটা আমরা অনেকেই পারি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আবার আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই দোয়াটির অর্থ হচ্ছে, আই আল্লাহ, আমার গুনাহ মাফ করিয়া দাও, আমার বাড়ি প্রশস্ত করিয়ে দাও, আমার রিজিক বৃদ্ধি করিয়ে দাও। এই দোয়াটি যদি আপনি পড়েন তাহলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আমার বাড়ি প্রশস্ত করে এবং আপনার বাড়ি ঘর রিজিক দৌলতে বরকত হবে।